আমার ভাঙ্গা নৌকায় প্রেম যমুনায় রে শুভ সাধু জনা করি রাধা নামে সাদা প্যাসেঞ্জার পার করি রাধা নামের সাদা প্যাসেঞ্জার আমার ভাঙ্গা নৌকায় প্রেম যমুনায় রে শুভ সাধু জনা করি রাধা নামে সাদা প্যাসেঞ্জার পার করি রাধা নামের সাদা প্যাসেঞ্জার হরি ঘাটে ঘাটে লাগাই তোরি হরি ঘাটে ঘাটে লাগাই তোরি ওরে আমি রাধা নামে বৈঠা মারি রে শুভ রাধা নামে বৈঠা মারি রে সুজন রাধা নামের সাদা প্যাসেঞ্জার পার করি রাধা নামের সাদা প্যাসেঞ্জার নৌকায় প্রেম যমুনায় রে সাধু জনাই করি রাধা নামে সাদা প্যাসেঞ্জার মাতাল বন্ধু মাতাল নামের সাদা প্যাসেঞ্জার সুবল রে রাধা নামের সাদা
পেয়েছেন রাধা নামে সাদা পেয়েছেন ভাইরে শোভা ওরে আমি ঘাটে পথে বাঁশি বাজাই আমি হরি হইয়া গরু চড়াই রে প্রাণের সুবল রে সুবল ওরে সুবল ঘাটে পথে বাঁশি বাজাই হরি হইয়া গরু চড়াই রে ওরে আমি খেলার ছলে বনে লুকাই রে আমি খেলার ছলে বনে লুকাই রে শুভ আমি খেলার ছলে খেলার ছলে বনে লুকাই রে সবল আমার প্রাণ রাধারে দেখিবার রাধা নামের সাদা পেছেন্ডার পার করি রাধা নামের সাদা পেছেন্ডার ভাইরে শুভ ওরে আমার গোচরণে কি আছে ঠেকা আমি যদি না পাই রাধার দেখা রে আমার প্রাণের সুবল রে ও সুবল না আমার গোচরণে কি আছে ঠেকা যদি না পাই রাধার দেখা আমি রাধা বিনে বড়ই একা আমার ওই বাঁশি বাজে না আর কেন বাজে না কেন বাঁশের বাঁশি রাধাকে ছাড়া বাজে না কেন বাজে না আরো কি রাধা নাই আছে কিন্তু শ্রীকৃষ্ণের যে রাধারানী ছিলেন একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে একটু ছোট সখীদের ডেকে যে আমার যে খুব জ্বর খুবই মাথা ব্যথা সখীরা বলছে প্রভু আপনার এই জ্বর মাথা ব্যথা কিভাবে ভালো হবে সেটা যদি দয়া করে একটু বলতেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে সখীরা তোমরা গঙ্গায় নেমে উলঙ্গ হয়ে গঙ্গা স্নান করে আমি চিত হয়ে শুয়ে থাকবো
তোমরা বস্ত্রবিহীন গঙ্গা স্নান করে এসে আমার বুকের উপরে পা রেখে দাঁড়াবে, আর তোমাদের সেই বদনের যে পানি ঝরে যদি আমার গায়ে পড়ে তাহলেই আমার শরীর ব্যথা, আমার জ্বর, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু সখীরা এই কথা শুনে জলে নেমে গেছে, কাপড় খুলে ভূষণ খুলে খুলে রেখে জলে নেমে গেছে। নেমে এসে চিন্তা করে যে প্রভু তার বুকে পাড়া দিব, আমরা তো নরকবাসী হয়ে যাব, পাপী হয়ে যাব। প্রভুকে জিজ্ঞেস করে, প্রভু আমরা যে আপনার বুকে পাড়া দিব, উপরে উঠে দাঁড়াবো, আমাদের পাপ হবে না? কয় হ্যাঁ, তোমরা নরকবাসী হবে। কয় তাহলে প্রভু আমরা নরকবাসী হব না। সবাই একে একে চলে যায়, কানা ঘোষা করে। রাধারানী এসে বলছে, সখীগণ তোমরা কানা ঘোষা করো কেন? কি হয়েছে তোমাদের? এখানে কিসের গন্ডগোল? সখীরা বলছে যে শ্রী রাধারানী, আমরা সবাই উলঙ্গ বদনে স্নান করে এসে প্রভুর বুকের উপরে দাঁড়াইলে আমাদের শরীরের পানি ঝরে পড়লে তার রোগ আরোগ্য হবে, কিন্তু প্রভু বলেছে ওই কাজ করলে, বুকে পাড়া দিলে আমরা গুনাহগার হব, তাই আমরা নরকবাসী হইতে চাই না, তাই আমরা আর প্রভুর বুকে পাড়া দেব না। রাধারানী বলছে, প্রভু তাই নাকি? ও রাজা বলল, এই কথা কি সত্য? কয় হ্যাঁ, যারা আমার বুকে পা রাখবে তিনি নরকবাসী হবে। কয় ঠিক আছে। রাধারানী কাপড় খুলে রেখে, ভূষণ খুলে রেখে উলঙ্গ হয়ে স্নান করে এসে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর বুকের উপরে পাও রাখছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাধারানীকে বলছে, রাধারানী তোমার কি নরকের ভয় নাই? রাধারানীর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, আপনার একটু সুখের জন্য আমি রাধারানী যদি নরকে যাই তাহলে আমি নরকেই যাব, আমার কোনো নরকের ভয় নাই। তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে, রাধারানী তাই তো তোমার জন্য এই বাঁশি, আমার এই বাঁশি শুধু তোমার জন্যই বাজে, তাই তো তুমি রাধারানী। তাই শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে, সুরটা ধরে, সুবল রে ওরে আমার কোচরণে কি আছে ঠেকা, সুবল রে আমি যদি না পাই রাধার দেখা রে, ঠেকা ওরে সুবল আমি না পাই যদি আমার বন্ধুর দেখা রে, ওরে আমি বন্ধু বিনে বড় একা রে, আমি বন্ধু বিনে বড় একা রে, সুজনটা ওরে
আমার মাতাল বিনে বড় একা রে সুবল আমার ওই বাঁশি বাজে না রে বাজে না রাধা নামে সাদা পেছেন্দা সুজন নামে সাদা পেছেন্দা দরদি মাতাল নামে সাদা পেছেন্দা সুবল রে আমার গোচরণে কি আছে ঠেকা যদি না পাই রাধার দেখা রে ওরে আমি রাধা বিনে বড় একা রে শুভ ওরে রাধা বিনে ওরে মাতাল রাজা কান্দে কর্ম ফেরে আমি হারাইলাম দেওয়ান খালে কে রে রে সুবল রে হারাইলাম মাতাল রাজ্জাকে রে রে ওরে সে নেই যে আমায় মায়ে করে রে শুভ নামের সাদা পেছেঞ্জার পার করি রাধা নামের সাদা পেছেঞ্জার আমার ভাঙ্গা